আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বইয়ের মিনু গল্প থেকে অতি গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক প্রশ্নের উত্তর নিয়ে, যেগুলো তোমাদের সৃজনশীল প্রশ্নের ক নম্বরে থাকে। প্রতিটি জ্ঞানমূলক প্রশ্নের সঠিক উত্তরের জন্য তোমাদেরকে 1 নম্বর করে দেওয়া হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু জ্ঞানমূলক প্রশ্নের উত্তর আছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সৃজনশীল প্রশ্নের ক নম্বরে থাকার জন্য। আর প্রতিটি জ্ঞানমূলক প্রশ্নের সঠিক উত্তরের জন্য তোমাদেরকে 1 নম্বর করে দেওয়া হয়। প্রথমেই আমরা লেখক সম্পর্কিত অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেখে নেই। 1 নম্বরে আছে, বনফুলের প্রকৃত নাম কি? উত্তর হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়। বনফুলের প্রকৃত নাম কি? বলাই চাঁদ মুখোপাধ্যায়। 2, বনফুল কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে ভারতের বিহারে। 3, বনফুল কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে 1899 খ্রিস্টাব্দে। 4, বনফুল পেশায় কি ছিলেন? উত্তর, তিনি ছিলেন একজন চিকিৎসক। 5, সাহিত্যে অবদানের জন্য বনফুল কোন উপাধি লাভ করেন? উত্তর হচ্ছে পদ্মভূষণ, ভারত। 6, বলাই চাঁদ মুখোপাধ্যায় কবে মৃত্যুবরণ করেন? উত্তর হচ্ছে 1979 খ্রিস্টাব্দে। তাহলে জন্মগ্রহণ করেন 1899 খ্রিস্টাব্দে, মৃত্যুবরণ করেন 1979 খ্রিস্টাব্দে। তাহলে বলাই চাঁদ মুখোপাধ্যায় বা বনফুল মোট কত বছর বেঁচে ছিলেন, এটা তোমরা কমেন্টে লিখবে। 7, বলাই চাঁদ মুখোপাধ্যায় কোথায় মৃত্যুবরণ করেন? উত্তর হচ্ছে কলকাতায়। জন্মগ্রহণ করেন ভারতের বিহারে, মৃত্যুবরণ করেন কলকাতায়। আমরা লেখক সম্পর্কিত গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দেখে নিলাম। এরপর আমাদের মূল পাঠ থেকে যে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলো আলোচনা করি। 1 নম্বর, মিনু গল্পের প্রধান চরিত্র কে? উত্তর হচ্ছে মিনু। 2, মিনুর মা কিভাবে মারা গেছে? উত্তর, মিনুর মা জন্মের সময় মারা গেছে। যখন মিনু জন্মগ্রহণ করে তখনই মারা গেছে। বলতে পারি সন্তান প্রসবের সময় তিনি মারা যান। 3, মিনু কোথায় থাকে? উত্তর, মিনু তার পিসিমার বাড়িতে থাকে। 4, পেট ভাতায় শব্দের অর্থ কী? উত্তর, পেটে ভাতে, প্রয়োজনীয় খাদ্যের বিনিময়ে। 5, শুকতারা কী? উত্তর, সূর্যোদয়ের আগে পূর্ব আকাশে ও সূর্যাস্তের পর পশ্চিম আকাশে দীপ্তমান শুক্র গ্রহ। তাহলে শুক্র গ্রহ বা শুকতারা এটা সূর্যোদয়ের আগে, অর্থাৎ সূর্য উদয়ের আগে পূর্ব আকাশে, সূর্য যখন ওঠে তখন পূর্ব আকাশে, এবং সূর্যাস্ত বলতে যখন সূর্য অস্ত যায় অর্থাৎ সন্ধ্যায় সূর্য ডুবার সময় বা সূর্য ডুবার পর পশ্চিম আকাশে দীপ্তমান থাকে। 6, মিনু কিভাবে তার কাজগুলো করে? উত্তর, মিনু তার ষষ্ঠ ইন্দ্রিয়ের মাধ্যমে সব কিছু বুঝতে পারে। ষষ্ঠ ইন্দ্রিয় কি? আমরা জানি পঞ্চম ইন্দ্রিয় হচ্ছে চোখ, কান, নাক, জিভ, ত্বক, এগুলোকে পঞ্চ ইন্দ্রিয় বলা হয়। কিন্তু মিনুকে লেখক এমনভাবে সৃষ্টি করেছেন, তার পঞ্চ ইন্দ্রিয়ের বাইরেও একটা ইন্দ্রিয় আছে, সেটা হচ্ছে তার মন বা হৃদয়। এটাকেই ষষ্ঠ ইন্দ্রিয় বলা হয়। আর এই ষষ্ঠ ইন্দ্রিয়ের সাহায্যেই সে সব কিছু করতে পারে, সব কিছু বুঝতে পারে। 9, মিনু শুকতারাকে দেখে কী ভাবে? মিনু শুকতারাকে সই মনে করে এটি তার মতো কয়লা ভাঙতে ওঠে। এরপরে 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে, মিনুর কয়লা ভাঙার হাতুড়ির নাম কি? উত্তর হচ্ছে মিনুর হাতুড়ির নাম গদাই। 11, মিনু কয়লা ভাঙার জন্য পাথরের নাম কি? উত্তর, মিনু শানু নামক পাথরের উপর কয়লা ভাঙে। 12, মিনুর উনুনের নাম কি? উত্তর হচ্ছে মিনুর উনুনের নাম রাক্ষসী। উনুন মানে হচ্ছে চুলা, চুলাকে মিনু রাক্ষসী বলে, কারণ চুলায় যাই দেওয়া হয় সেটা দাউ দাউ করে জ্বলে। 13, মিনু রান্নাঘরের বাসনগুলোকে কি নামে রাখতে থাকে?
উত্তর, মিনু রান্নাঘরের বাসনগুলোকে আলাদা আলাদা নামে ডাকে, যেমন পুটি, হারু, বারু, কারু। 14, মিনু মিটশেফের নাম কি রেখেছে? উত্তর, মিনু মিটশেফকে গপগপা নামে ডাকে এবং তাকে শত্রু মনে করে। 15, মিনু ছাদে কেন ওঠে? উত্তর, মিনু ছাদে উঠে কাঁঠাল গাছে সরু ডালটাকে দেখতে। 16, মিনুর মনে বাবার সঙ্গে সম্পর্কিত কী ধারণা ছিল? উত্তর, মিনুর ধারণা ছিল তার বাবা বিদেশ থেকে ফিরে আসবে। 17, মিনু কিভাবে জানতো তার বাবা কখন ফিরবে? উত্তর, মিনু ভাবত যে যখন হলদে পাখি সরু ডালে এসে বসবে তখন তার বাবা আসবে। 18, কালা বলতে কি বোঝায়? কালা বলতে উত্তর হচ্ছে বধির, কানে কম শোনে এমন ব্যক্তি। 19, মিনু জ্বরের সময় শুকতারা দেখে কি বলে? উত্তর, মিনু শুকতারাকে দেখে এবং মনে মনে বলে, সই এসেছিস, আমার শরীর ভালো নেই। 20, মিনু জ্বরের ঘোরে ছাদে উঠে কি দেখতে পায়? উত্তর, মিনু ছাদে উঠেই দেখতে পায় পূর্ব আকাশে লাল আভা ফুটছে। 21, মিনু ছাদে ওঠার পর কি অনুভব করেছিল? উত্তর, মিনু অনুভব করেছিল যে আজ সইয়ের উনুনে ভালো আঁচ উঠেছে। 22, মিনু ছাদে ওঠার পর কি ঘটেছিল? উত্তর, মিনু ছাদে ওঠার পর হলদে পাখি এসে সরু ডালে বসে। 23, মিনু কেন পাখিকে দেখে বিশ্বাস করেছিল যে তার বাবা এসেছে? উত্তর, মিনু মনে করেছিল হলদে পাখি তার বাবার আসার সংকেত। 24, মিনু কত বছর বয়সে সব কাজ করতে শিখেছিল? উত্তর, মিনু 10 বছর বয়সে সব ধরনের কাজ করতে শিখেছিল। ষষ্ঠ ইন্দ্রিয় কি? উত্তর, চোখ, কান, নাক, জিভ, ত্বক এই 5 ইন্দ্রিয়ের চোখ, কান, নাক, জিভ, ত্বক এই 5 ইন্দ্রিয়ের বাইরে অতীন্দ্রিয় উপলব্ধি। 26, মিনু কাঁঠাল গাছের ডালটাকে কেন পছন্দ করত? উত্তর, মিনু মনে করত কাঁঠাল গাছের ডাল তার বাবার ফিরে আসার প্রতীক, কারণ তার পিসি বলেছিল তার বাবা বিদেশে আছে এবং সে বড় হলে আসবে। পাশের বাড়ির একজনের বাবা বিদেশ থেকে আসে সেই দিন, যেই দিন কাঁঠাল গাছের ডালে একটা হলদে পাখি বসেছিল। তাই সে মনে মনে ভাবে যে আবার যেদিন হলদে পাখি এই ডালে এসে বসবে সেদিন তার বাবা ফিরে আসবে। 27, মিনুর জীবনের সবচেয়ে বড় আশা কি ছিল? উত্তর, মিনুর সবচেয়ে বড় আশা ছিল তার বাবা বিদেশ থেকে ফিরে আসবে। 28, মিনুর জীবনের সবচেয়ে বড় সমস্যা কি ছিল? উত্তর, মিনুর জীবনের সবচেয়ে বড় সমস্যা ছিল তার একাকিত্ব এবং বাবা মায়ের অভাব। শিক্ষার্থীরা, মিনু গল্পের অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নের উত্তরগুলো দেখে নিলে। আজকের ভিডিও লম্বা করছি না, আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।